নিজের কর্মের ফল ভোগ করা থেকে তো গঙ্গাপুত্র ভীষ্মও রেহাই পাননি। আর আমরা এটা ভেবে থাকি যে গঙ্গাতে স্নান করলেই সব পাপ ধুয়ে যাবে। সেই সব কিছুই করুন যা আপনি করতে চান, তবে লোভে নয়, অহংকারে নয়, বাসনাতেও নয়, হিংসাতেও নয়, বরং ভালোবাসা, করুণা, বিনম্রতা আর বিশ্বাসের সাথে করুন। প্রার্থনা এবং ধ্যান মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন, কারণ প্রার্থনায় ঈশ্বর আপনার কথা শোনেন, আর ধ্যানে আপনি ঈশ্বরের। জীবনে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে। ভুল হয় যাতে আমরা সঠিকের মূল্য বুঝতে পারি। আপনার জীবনে আসা প্রত্যেকটি মানুষেরই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কেউ আপনাকে পরীক্ষা করে, কেউ শিক্ষা দেয়, কেউ আপনাকে ব্যবহার করে, আবার কেউ আপনাকে জীবনে বেঁচে থাকার প্রকৃত অর্থ শেখায়। কি করে বুঝবেন আপনার জীবনে আসা বিপদগুলো শাস্তি না ভগবানের পরীক্ষা? যে বিপদ আপনাকে ভগবানের থেকে দূরে ঠেলে দেয় তা হলো শাস্তি, আর যে বিপদ আপনাকে ভগবানের কাছে নিয়ে আসে তা হলো পরীক্ষা। জীবন এমন এক হিসেব যা পিছনে গিয়ে ঠিক করা যায় না, তাই আজ থেকেই সংশোধন শুরু করে দিন, আর পুরনো কথাকে অনুভবের মতো ব্যবহার করুন। যদি আপনার ভেতর নিজেকে বদলানোর ক্ষমতা না থাকে, তবে ভাগ্য বা ভগবানকে দোষ দেওয়ার কোনো অধিকারই আপনার নেই। মনুষ্য জন্ম পাওয়া ভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের বিষয়, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা তা সম্পূর্ণ আপনার কর্মের বিষয়। সব সময়ই ভালো কাজ করতে থাকুন, কারণ পৃথিবীতে মানুষের ভালো মানুষের প্রয়োজন। সেই প্রয়োজনকে আপনি পূর্ণ করুন। ভগবানের যখন আপনার প্রতি প্রেম হয়, তখন তিনি আপনার জন্য সেটাই করেন যেটা আপনার জন্য ভালো হবে, আর সেই সব মানুষকে আপনার জীবন থেকে দূর করে দেন যারা আপনার পক্ষে ঠিক নয়। যে মানুষকে ভগবান পছন্দ করেন, যাকে ভগবান নিজের বিশেষ প্রিয় বানাতে চান, তাকে তিনি বারবার পরীক্ষায় ফেলেন, বিপদের মুখোমুখি দাঁড় করান। যদি আপনার জীবনেও এরকম বারবার বিপদ আসতে থাকে, তবে এটা নিশ্চিত জানবেন যে ভগবান আপনাকে অনেক আগে নিয়ে যাবেন। তাই ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করুন। যদি আপনি কখনো বিনা কারণে আনন্দ অনুভব করেন, তবে এটা নিশ্চিত জানবেন যে কোথাও না কোথাও কেউ না কেউ আপনার জন্য প্রার্থনা করছেন। যদি কেউ আমাদের ক্ষতি করতে চায়, তবে সেটা তার কর্মের খাতায় লেখা হবে। আমরা কেন শুধু শুধু অন্যের ক্ষতি চিন্তা করে নিজের কর্ম আর সময় দুটোকেই খারাপ করব? জীবনে সরলতা বজায় রাখুন। যত সরল আপনার জীবন হবে, ততই কম হবে আপনার সমস্যা। সবচেয়ে সুন্দর দৃষ্টি তার যে নিজের ভুল দেখতে পায়। ঘুম তো আমাদের প্রতিদিনই ভাঙে, কিন্তু চোখ খোলে কখনো কখনো। আপনার ভেতরে থাকা শিশু মনটিকে বাঁচিয়ে রাখুন, কারণ প্রয়োজনের অতিরিক্ত হিসেবে মন প্রায় জীবনের সব রং কেড়ে নেয়। আপনার অর্থ যতই থাকুক না কেন, জীবনের আনন্দকে উপভোগ করার জন্য মানসিক স্থিরতা থাকা একান্ত প্রয়োজন। কিছু সমস্যা যা আমাদের জীবনে আছে, তা নিয়ে চিন্তা করে দুঃখী হওয়ার থেকে ভালো এটা ভেবে খুশি থাকা যে দুনিয়াতে এমন অনেক সমস্যা আছে যা আমাদের জীবনে নেই। আপনার অন্তরাত্মাকে কখনো বিক্রি করবেন না, কারণ এই অন্তরাত্মাই আপনার একমাত্র সম্বল, যাকে নিয়ে আপনি এই সংসারে এসেছেন। আর মৃত্যুর পর কেবলমাত্র তাকেই আপনি সাথে নিয়ে যেতে পারবেন। যদি কেউ কখনো বদলে যায়, তো দুঃখী হবেন না, কারণ পরিবর্তনই তো জগতের নিয়ম। যখন কি করবেন কি করবেন না কিছুই বুঝতে পারছেন না, তখন সব কিছুই ভগবানের উপর ছেড়ে দিন,
তার কাছে কিছুই চাইবেন না, কেননা তিনি জানেন যে আপনাকে কি দিতে হবে। বিপদের সময় এটা ভাববেন না যে কে সঙ্গ দেবে, বরং এটা ভাববেন যে কে সঙ্গ ছেড়ে দেবে। সুখ পাওয়া যেমন ভাগ্যের বিষয় নয়, তেমনি দুঃখ পাওয়াও দুর্ভাগ্যের বিষয় নয়। ভগবান সুখ দিয়েও দেখেন, আবার দুঃখ দিয়েও দেখেন। তাই যেমন অবস্থাতেই থাকুন না কেন, সব সময় ভগবানকে ধন্যবাদ জানান। ঈশ্বর সেই চোখ ভীষণ পছন্দ করেন, যে চোখ তার জন্য কাঁদে, যে চোখ নিজের করা পাপ কর্মের জন্য কাঁদে, যে চোখ কারো মনে দুঃখ দিয়ে লজ্জিত হয়, যে চোখ কোনো খারাপ কিছু দেখতে চায় না, সেই চোখই ঈশ্বরের ভীষণ পছন্দ। কৃপার ব্যাপারে নিজেকে অন্যের তুলনায় কম কৃপাবানদের সাথে তুলনা করুন, নিজেকে কৃপাধন্য মনে করবেন। আর বিপদের ব্যাপারে আপনার থেকে বেশি বিপদে থাকা মানুষদের দেখুন, তাহলে নিজেকে ধৈর্যশালী করে তুলতে পারবেন। ভগবানের উপর বিশ্বাস রাখুন শিশুর মতো, কারণ শিশু যেমন তার মা যখন তাকে কোল থেকে বাতাসে ছুঁড়ে দেয়, তখনও সে হাসে এই বিশ্বাস নিয়ে যে মা তাকে কখনোই নিচে পড়তে দেবে না। কখনো কোনো অবস্থাতেই পাপ করবেন না, কারণ অবস্থার একদিন পরিবর্তন হবেই, কিন্তু আপনার করা পাপ সারা জীবন থেকে যাবে। কারো জন্য ভালো কাজ করতে কষ্ট হলেও করুন, কেননা কষ্ট তো একদিন দূর হয়ে যাবে, কিন্তু আপনার করা ভালো কাজ সারা জীবন রয়ে যাবে।